পশ্চিমাদের ষড়যন্ত্র উম্মাহর বিরুদ্ধে এক দীর্ঘ ছক। পৃথিবীর ইতিহাসে মুসলিম উম্মাহ একসময় ছিল জ্ঞান, বিজ্ঞান, ন্যায় বিচার ও সামরিক শক্তির এক অদম্য দুর্গ। ইউরোপ তখন ডুবেছিল মধ্যযুগের অন্ধকারে, কিন্তু সময়ের পরিবর্তনে ইতিহাস নতুন মোড় নেয়। মুসলিম বিশ্বের পতন শুরু হয়, আর সেই পতন একেবারে স্বাভাবিকভাবে আসেনি, বরং এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রের ফল। পশ্চিমারা কেবল আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে থেমে থাকেনি, তারা আমাদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, আমাদের ইতিহাস ভুলে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে বিকৃত করেছে, আমাদের আত্মপরিচয়ের মূলে আঘাত করেছে। কোন জাতিকে ধ্বংস করতে চাইলে প্রথম আঘাতটি আসে তার ইতিহাস ও শিক্ষা ব্যবস্থার উপর। একদা আমাদের মুসলিম শিশুরা শিখত সালাউদ্দিন আইয়ুবের গৌরব গাথা, শিখত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সুবিচারের গল্প, ন্যায় বিচারের কথা, আব্বাসীয় খলিফাদের জ্ঞান বিজ্ঞান চর্চার কথা। কিন্তু আজকের পাঠ্য বইয়ে আমাদের নায়কেরা কোথায়? আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে আমাদের শেখানো হচ্ছে পাশ্চাত্যের তথাকথিত উন্নতি ও সভ্যতার কাহিনী। পশ্চিমা ষড়যন্ত্র এখানে কিন্তু থেমে থাকেনি, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করেছে যাতে আমাদের শিশুদের মন মুসলিম ঐতিহ্যের পরিবর্তে পশ্চিমা দর্শনের প্রতি আকৃষ্ট হয়। একসময় মুসলিম উম্মাহর পোশাক পরিচ্ছদ, ভাষা, শিল্প, সাহিত্য ছিল ইসলামী ভাবধারায় গঠিত, কিন্তু পশ্চিমারা এক নিখুঁত চক্রান্তের মাধ্যমে আমাদের সংস্কৃতিতে ঢেলে দিয়েছে অশ্লীলতা, নষ্টামি ও ভোগবাদ। প্রথমে তারা আমাদের টেলিভিশন, সিনেমা ও বিজ্ঞাপনের মাধ্যমে দেখালো মডার্নিজম মানেই পশ্চিমা পোশাক, পশ্চিমা স্টাইল, পশ্চিমা জীবনযাপন। এরপর তারা মিডিয়ার মাধ্যমে তরুণ তরুণীদের মগজ ধোলাই করলো যেন পশ্চিমা আদর্শই একমাত্র মুক্তির পথ। আজ আমাদের সমাজে ফ্যাশন নামে যা চলছে তা কি সত্যিই আমাদের সংস্কৃতি, নাকি এটি সুপরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন? মুসলিমদের প্রকৃত শক্তি ছিল তাদের ঐক্য। একসময় মুসলিম উম্মাহর শাসন ব্যবস্থা ছিল খিলাফত ভিত্তিক, যেখানে গোটা বিশ্ব এক ছাতার নিচে পরিচালিত হতো। কিন্তু পশ্চিমারা ভালো করে বুঝতে পেরেছিল এই ঐক্য টিকে রাখা গেলে তারা কখনো মুসলিমদের পরাজিত করতে পারবে না। তাই ব্রিটিশ ও ফরাসিরা শুরু করলো এক নতুন খেলা, ডিভাইড অ্যান্ড রুল। মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদ ছড়িয়ে দেওয়া হলো। এক দেশ আরেক দেশের শত্রু হয়ে গেল, এক জাতি আরেক জাতিকে সহ্য করতে আর পারল না। আরব ভেঙে গেল, তুর্কি ভেঙে গেল, পারস্য ভেঙে গেল, বাঙালি ভেঙে গেল, কুর্দি ভেঙে গেল। এভাবে মুসলিমদের টুকরো টুকরো করা হলো। আজ কি আমরা সেই ষড়যন্ত্র থেকে বের হতে পেরেছি, নাকি এখনো আমরা কেবল জাতীয় পতাকার রং দেখে নিজেদের পরিচয় নির্ধারণ করি? পশ্চিমারা জানতো কোন জাতিকে দাস বানাতে চাইলে তার অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে ফেলতে হবে। তাই তারা মুসলিম বিশ্বকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেললো। একদিকে তারা আমাদের সম্পদ লুট করে ফেললো, তেল, খনিজ সম্পদ, স্বর্ণ সবকিছুই পশ্চিমাদের হাতে চলে গেল। অন্যদিকে তারা আমাদের আর্থিক ব্যবস্থা এমনভাবে গড়ে তুললো যাতে মুসলিম দেশগুলো চিরকাল তাদের কাছে ঋণের দাস হয়ে থাকে। আজ আমরা যদি আমাদের ব্যাংকিং ব্যবস্থা দেখি তাহলেই বুঝবো সহজে সুদভিত্তিক অর্থনীতি কিভাবে আমাদের নিঃশেষ করে দিচ্ছে দিনকে দিন। পশ্চিমারা জানে ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে, তাই তারা ঠিক এই সুদের মাধ্যমে আমাদের শোষণ করে যাচ্ছে বহু যাবৎকাল। পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে আরেকটি বড় অস্ত্র ব্যবহার করছে। সেটি কি? সেটা হচ্ছে গণমাধ্যম বা মিডিয়া। আজ যদি কোনো মুসলিম আত্মরক্ষার্থে লড়াই করে তবে সে হয়ে যায় জঙ্গি, সন্ত্রাসী। কিন্তু একজন পশ্চিমা সেনা যদি মুসলিম দেশ ধ্বংস করে ফেলে তবে সে শান্তি রক্ষাকারী। মিডিয়া আজ মুসলিমদের হেয় করার এক বিশাল কারখানা হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা প্রচার চালানো হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, মুসলিমদের বর্বর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই চক্রান্তের লক্ষ্য একটাই, পৃথিবী যেন ইসলামকে ঘৃণা করে বসে। এই ষড়যন্ত্র একদিনে হয়নি, এই ষড়যন্ত্র কিন্তু একদিনে ঘটেনি, একদিনে এর সমাধানও সম্ভব নয়। কিন্তু আমাদের করণীয় কি? আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জাতীয়তাবাদের সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে মুসলিম হিসেবে ঐক্য গড়ে তুলতে হবে, সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের নিজেদের মিডিয়া, লেখালেখি, চলচ্চিত্র, প্রচার ইত্যাদি তৈরি করতে হবে। হারিয়ে যাওয়া ইসলামের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে হবে। পশ্চিমাদের ষড়যন্ত্র আজও চলছে, কিন্তু আমরা সচেতন যদি না হই তাহলে আমরা কি হব? যদি আমরা সচেতন হই তাহলে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই ইনশাআল্লাহ।